কালকে রাত্রে ভাইয়ের সাথে প্ল্যান করলাম যে তার শ্বশুর বাড়ি যাব। তো ঈদের পর আর বাইরে যাওয়া হয় নাই, এর জন্য ভাইকে বললাম যে তার শ্বশুর বাড়ি যাব। তো সকালবেলা ফজর নামাজ পড়ে আমরা রেডি হয়ে রওনা দিলাম তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। আর আমি পিছনে বসে ছোট্ট একটি ভিডিও নিয়ে নিলাম, আর ভিডিও করতে করতে এসে বললাম তার শ্বশুর বাড়ি। দুপুরে খাবার শেষ করে আমরা বিকালবেলা ঘোরার জন্য বের হলাম ভাইয়ের সাথে। তো এখন ভাইয়ের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছি কোথায় যাওয়া যায়, ফাইজলামি করতেছে সে আমার সাথে। তো ভাই আমার হাত দিয়ে দেখাইতেছে এটা যমুনা নদী। তো তখন ভাই ডিসাইড করলো যে যমুনা নদীতে ঘুরতে যাবে। তো আমাকে বললো যে চল তাহলে তোকে ট্রলার দিয়ে যমুনা নদী ঘুরে আনি। তো আমিও ভাইয়ের সাথে রওনা হলাম যমুনা নদী দেখার জন্য। তো আমরা এখন যাচ্ছি ট্রলারের উদ্দেশ্যে, দেখা যাক ট্রলার পাই কিনা। আমরা হাঁটতে হাঁটতে গ্রামের বাজারের মধ্যে দিয়ে পরিবেশ দেখতে দেখতে ট্রলার ঘাটের দিকে যাচ্ছি। আশেপাশের লোকজন আমাদের দিকে তাকায় রয়েছে যে আমরা কি করতেছি। আমরা তাদের পাশ কাটিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ট্রলারের উদ্দেশ্যে। তো ভাই আমার সাথে ফাইজলামি করতেছে যে যমুনা নদীতে পইরা গেলে উঠবি কিভাবে, সাঁতার পারছ কিনা। তো ভাইয়া তো জানে না যে আমি সাঁতার পারি, তো এর জন্য আমার সাথে ফাইজলামি করেছে। আমরা দেখতে দেখতে চলে আসলাম ট্রলার ঘাটে। তো দেখা যাচ্ছে ট্রলার ট্রলার থেকে আমি ফার্স্টে লাফিয়ে লাফিয়ে উঠে গেলাম, আমার পরে ভাই উঠলো। ওঠার পরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি যে ট্রলার কখন ছাড়বে। আমাদের আগে কিছু লোক ছিল, তারাও নাকি যমুনা নদী ঘুরে ঘুরে দেখবে। তারপর ট্রলারটি ছেড়ে দিল, আর আমি সেলফি ভিডিও শুরু করলাম। ভাইয়ের সাথে ফাইজলামি করতেছিলাম, পিছনে ছিল তার শালা। ভাইকে জিজ্ঞেস করলাম আপনি সাঁতার পারেন কিনা। উনি আমার সাথে মিথ্যা কথা বলতেছে যে পারে, কিন্তু আসলে তো আমি জানি উনি পারে না। তারপর ভাই পিছনে ঘুরে তার শালার সাথে শয়তানি করতেছে যে ও সাঁতার পারে কিনা। তাদের শয়তানি দেখে আমি হাসতেছিলাম। তারপর ভাই আমাকে দেখাচ্ছে যে পানির মাঝখানে বাড়ির ভিতরে কিছু লোক আটকা পড়ে আছে, তারা ঠিক মতো চলাচল করতে পারে না। আমাকে দেখাচ্ছিল, আমিও সাথে সাথে ভিউ নিচ্ছি ভিডিওতে। তারপর আমি বাইকে বললাম যে ভাই আমার সিঙ্গেল কিছু ভিডিও নিয়ে দেন। আর আমি মানুষজনের সামনে ভাব নিতেছিলাম যে আমি বড় একটা কন্টেন্ট ক্রিয়েটর, আসলে তো তা না, এটা আমার ফার্স্ট ভিডিও। তারপর আমি বসে বসে আশেপাশের পরিবেশ দেখতেছিলাম, আর ভাই ভিডিও করে দিতেছিল। ভিডিও করতে করতে আমরা যমুনার মাঝামাঝি চলে আসলাম। পরে ভাই আমাকে বলতেছে যে এখন বাপ নেওয়া বাদ দে, এখন লোক কম, এখন বাপ নিয়ে লাভ নাই। তো তখন